तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যান করছিলাম। কলকাতায় বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে যে ঠাকুরের কথোপকথন হয়েছিল, আজকে আমরা সেই প্রসঙ্গ পড়ব। ঠাকুর বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে যেদিন এসছিলেন সেদিনটি ছিল শনিবার, 5ই আগস্ট 1882 খ্রিস্টাব্দ। বেলা 4টে নাগাদ ঠাকুর এসছিলেন ওই কলকাতার রাজপথ দিয়ে ঠিকা গাড়ি করে বাদুড়বাগানের দিকে এসছিলেন, এবং তার সঙ্গে ছিলেন ভবনাথ হাজরা এবং মাস্টারমশাই সেদিন ছিলেন, এবং একদম তিনি হচ্ছেন একদম প্রত্যক্ষদর্শী একজন এই অপূর্ব সাক্ষাৎকারের। বিদ্যাসাগর মশাইয়ের একটুখানি সম্পর্কে বলা আছে এখানে, আমি এটি পড়ছি না। তার জন্মভূমি হুগলি জেলার কথা, তারপর বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ সেইটির কথা বলা আছে। ঠাকুর যে গেছেন রামমোহন রায়ের বাগান বাড়ির কাছ থেকে এসছিলেন। যখন গাড়ি রামমোহন রায়ের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে তখন মাস্টারমশাই ঠাকুরের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন যে এটি রামমোহন রায়ের বাগান বাড়ি। ঠাকুর বিরক্ত হলেন, বললেন এখনও সব কথা ভালো লাগছে না। আসলে ঠাকুর বিদ্যাসাগর মশাইয়ের কাছে যাচ্ছেন তো, সেই জন্যে একটা অন্য ভাবাবস্থায় আছেন। এখন বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে দেখা করতে গেলেন কেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদের এতে আছে, উপনিষদে আছে যে যথাকর্ম যথাশ্রুতম, যে রকম কর্ম একজন করবে তার গতি সেই রকমের হবে। একজন যদি শ্রৌত কর্ম এবং স্মার্ত কর্ম সকামভাবে করে তাহলে তার কি হবে? কেন উপনিষদ ভাষ্যে শঙ্করাচার্য এইসব কথা বলছেন। শ্রৌতকর্ম মানে হচ্ছে যে যাগযজ্ঞাদি, অগ্নিহোত্র যজ্ঞ, পুত্রেষ্টি যজ্ঞ, যেসব যজ্ঞ করার কথা বেদ বলেছে সেই সমস্ত যজ্ঞ হচ্ছে শ্রৌত যজ্ঞ, শ্রুতিতে যেগুলি আছে। শ্রুতি মানে বেদে যেগুলি আছে। আর স্মার্ত কর্ম মানে হচ্ছে যে স্মৃতিশাস্ত্রে যেসব কর্মের কথা বলা রয়েছে। স্মৃতিশাস্ত্রে পঞ্চমহাযজ্ঞের কথা বলা আছে। পঞ্চমহাযজ্ঞ হচ্ছে স্মার্ত কর্ম। পঞ্চমহাযজ্ঞ কি কি আমরা জানি, যে সেই ঋষিযজ্ঞ বা ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, নৃযজ্ঞ এবং ভূতযজ্ঞ। প্রত্যেক দিন তখনকার যে জীবনযাত্রা ছিল, হিন্দুর যে জীবনযাত্রা ছিল, সেই জীবন যাপন করতে গেলে অজান্তেই গৃহস্থ মানুষ 5 রকমের হিংসার কাজ করে ফেলতেন। হয়তো বঁটিতে করে সবজি কাটছেন, কত ক্ষুদ্র কীটাণু মানে কীট পতঙ্গ ইত্যাদি মরে গেল জানা গেল না। এমনি এখনও তো পাওয়া যায়, বেগুন কাটলে ভেতরে পোকা দেখতে পাওয়া যায়, কানা বেগুন বলে। তারপর ঝাড়ু দিচ্ছে, সেই ঝেঁটার আঘাতে কত ক্ষুদ্র কীট পতঙ্গ মরে গেল। উনুনের মধ্যে আগুন দিয়ে দিলেন, উনুনের ভেতরে হয়তো মাকড়সা জাল করে বসে আছে, কি হয়তো আরশোলা রয়েছে, অজান্তেই সেগুলো মরে গেল সঙ্গে সঙ্গে। বাটনা বাটা হচ্ছে, বা ওই কি বলে ধান হামানদিস্তায় কিছু পেটা হচ্ছে, বা ধান কোটা হচ্ছে ঢেঁকিতে, হয়তো ছোট ক্ষুদ্র কীট পতঙ্গ মারা গেল। আবার জল ভরা হচ্ছে বড় বড় সব বড় বড় কলসি জ্বালা, তাতে হয়তো দেখা গেল ভেতরে কোনো কীটপতঙ্গ ছিল, মরে গেল। তা সুতরাং প্রত্যেক দিন অজান্তেই গৃহস্থ মানুষ কিছু না কিছু হিংসা কাজ করে ফেলছে। এটা কিন্তু যে জেনে শুনে করছে তা নয়, অজান্তে করছে।
ওইটাই তো বলছি, একটু শুনুন তারপরে। মানে ও তো হচ্ছে তো, এইগুলো এইসব কথা স্মৃতিশাস্ত্রে রয়েছে। এইগুলিকে বলা হয় পঞ্চসুনা, সুনা বলা হয় পঞ্চসুনা। অজান্তেই এইসব হিংসার কাজ গৃহস্থ করে ফেলছেন এবং এতে পাপ হচ্ছে কিন্তু। সুতরাং এই 5 রকমের পঞ্চসুনা যে রয়েছে তার স্খালনের জন্য স্মৃতিশাস্ত্র কিছু বিধানও দিচ্ছেন যে এইগুলি গৃহস্থ মানুষকে করতে হবে। কি কি করবেন না, এই পঞ্চমহাযজ্ঞের অনুষ্ঠান তিনি করবেন। পঞ্চমহাযজ্ঞ কি কি আগেই বললাম, যে ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ এবং ভূতযজ্ঞ। এইগুলি গৃহস্থকে করতেই হবে, প্রতিদিন করতে হবে। ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞ বলা হচ্ছে ঋষি বাক্য স্মরণ করা, মনন করা, তার আবৃত্তি করা, এইটি হচ্ছে ঋষিযজ্ঞ বা ব্রহ্মযজ্ঞ। মানে আমরা যে এই প্রত্যেক দিন কেউ কেউ আছেন একটা করে অধ্যায় গীতা পাঠ করছেন, একটা অধ্যায় চণ্ডী পাঠ করছেন, একটা কোনো দেবতার স্তোত্র ইত্যাদি পাঠ করছেন, এইগুলো সব হচ্ছে ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞ। তারপরে হচ্ছে দেবযজ্ঞ, দেবতার উদ্দেশ্যে পূজার্চনা, দেবতার উদ্দেশ্যে আহুতি, এটি হচ্ছে দেবযজ্ঞ। পিতৃযজ্ঞ হচ্ছে পিতৃপুরুষের উদ্দেশ্যে আমরা যে তর্পণ করি, মহালয়ায় তর্পণ করা হয়, শ্রাদ্ধ ইত্যাদিতে যে ওই পিণ্ডদান করা হয়, কার্তিক মাসে হেমন্তকালে কার্তিক মাসে আকাশ প্রদীপ দেওয়া হয় পিতৃপুরুষদের উদ্দেশ্যে, এই সমস্ত হচ্ছে পিতৃযজ্ঞ। এ করতেই হবে এইগুলি গৃহস্থকে। তারপরে হচ্ছে নৃযজ্ঞ। নৃযজ্ঞ মানে হচ্ছে বাড়িতে অতিথি চলে এসেছেন, অতিথি যেন বাড়ি থেকে অভুক্ত অবস্থায় ফিরে না যান। অতিথি এবং দুঃখী মানুষকে কিছু না কিছু আমার সাধ্যমতো সাহায্য করতেই হবে, এটি হচ্ছে নৃযজ্ঞ। আর হচ্ছে ভূতযজ্ঞ। ভূতযজ্ঞ হচ্ছে এই মানুষ বাদ দিলে অন্যান্য যে প্রাণী আছে, গাছপালা, কীট পতঙ্গ, এদের সাধ্যমতো সেবা করা। আমি গাছ বসাচ্ছি, গাছে জল সিঞ্চন করছি, তারপরে হয়তো মায়ের কথায় আছে না যে মানুষ যা খেতে পারে না সেটি গরুকে দিতে হয়, গরু যা খেতে পারবে না সেটা পুকুরে মাছেদের দিতে হয়, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত হচ্ছে ভূতযজ্ঞ। এগুলি সব স্মৃতির বিধান, কিন্তু শাস্ত্রের বিধান। এখন যিনি সকামভাবে এই কি বলে শ্রৌতকর্ম বা স্মার্তকর্মগুলো করবেন, শ্রৌতকর্ম মানে যাগযজ্ঞ করা, অগ্নিহোত্র যজ্ঞ ইত্যাদি বৈদিক কর্ম করা, সকামভাবে যদি করেন তাহলে তার যখন মৃত্যু হবে, মৃত্যুর পর তো আবার পুনর্জন্ম হবে। কি জন্ম তিনি পাবেন না, তিনি আবার মনুষ্য জন্মই পাবেন, মানুষের একটু উন্নততর মনুষ্য জন্ম পাবেন, খুব বর্ধিষ্ণু বাড়িতে হয়তো জন্মাবেন, রাজা টাজা হয়ে হয়তো জন্মাবেন। এই যদি ওই একই কর্ম, শ্রৌতকর্ম এবং স্মার্তকর্ম তিনি নিষ্কামভাবে করেন, তাহলে কি হবে না, তার এইগুলি হচ্ছে তার পিতৃলোক প্রাপ্তির কারণ হবে, পিতৃলোকে তিনি যাবেন। মানে একটুখানি যদি নিষ্কামভাবে তিনি শ্রৌতকর্ম এবং স্মার্তকর্ম অর্থাৎ কেবলমাত্র শারীরিক কর্ম করেন, তাহলে তিনি পিতৃলোকে যাবেন। ওই এখানে শঙ্করাচার্য ভাষ্যে আছে দক্ষিণ পথ প্রতিপত্তয়ে চ, দক্ষিণ দুটি পথ আছে গীতাতে দেখবেন, একটি উত্তরায়ণের পথ আর একটি হচ্ছে দক্ষিণায়নের পথ। দক্ষিণায়নের পথ কোথায় গিয়ে মিশেছে? পিতৃলোকে। উত্তরায়ণের পথ কোথায় নিয়ে গেছে? দেবলোকে। সুতরাং যদি তিনি নিষ্কামভাবে ওই কর্ম, এই শারীরিক কর্ম করেন, তাই পিতৃলোকে যাবেন। আর যদি তিনি এই শারীরিক কর্ম অর্থাৎ এই যাগযজ্ঞ, পঞ্চমহাযজ্ঞ এইগুলি করলেন এবং তার সঙ্গে উপাসনাও করলেন, মানস কর্মও করলেন, দেবতার উপাসনা মানে মেডিটেশন, উপাসনাও করলেন, তাহলে তার কোথায় গতি হবে? মৃত্যুর পর দেবলোকে গতি হবে।
উত্তরায়ণের পথ দিয়ে তিনি এই তো সমস্ত উপনিষদ পড়া হচ্ছে, এতে দেবলোকে তখন তিনি যাবেন। এবার যদি তিনি নিন্দিত কর্ম করেন, মানে শাস্ত্রে যেগুলিকে নিষিদ্ধ কর্ম বলে চিহ্নিত করা হয়েছে, যে তুমি এই কর্মগুলো করবে না, নিষিদ্ধ কর্ম যদি তিনি করেন, তাহলে তার কোথায় কি গতি হবে মৃত্যুর পর? অধোগতি স্যাৎ, একদম তার অধোগতি হবে। তিনি ওই গাছপালা, কীট পতঙ্গ, পাথর এসব হয়ে হয়তো নরকে জন্ম হলো। আমার নরক, এই অধোজনিটাকেই নরক বলে বলা হয়। আর যদি তিনি এই কর্মকে অতিক্রম করতে পারেন, কর্মকে অতিক্রম করতে পারেন মানে হচ্ছে তিনি বেঁচে আছেন, কিন্তু আমি কর্ম করছি, আমি বেঁচে আছি, এই বোধটাই তার নেই। এইটাই যদি হয় তাহলে তার কি গতি হবে? না ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, তার আর কোনো কোথাও জন্ম হবে না, তার ন পুনরাবর্ততে, তার আর এই ফিরে আসতে হবে না, ফিরে আসতে হবে না। তিনি ব্রহ্মবিদ, ব্রহ্মস্বরূপতা প্রাপ্ত হন। সুতরাং এখানে এই যে ঠাকুর বিদ্যাসাগর মশাইয়ের কাছে যাচ্ছেন, পরে দেখা যাবে বিদ্যাসাগর মশাইয়ের প্রশংসা করবেন ঠাকুর এবং বলবেন যে বিদ্যাসাগর যে কর্ম করে এসব ভালো নিষ্কাম কর্ম। তার মানে যিনি কর্ম করছেন, শ্রৌতকর্ম স্মার্তকর্ম করছেন, কিন্তু নিষ্কামভাবে করছেন, তার কিন্তু ঊর্ধ্বগতি হবে, তার কিন্তু ঊর্ধ্বগতি হবে, তার চিত্ত শুদ্ধ হবে। এরকম একজন মানুষের কাছে ঠাকুর যাচ্ছেন। সেই জন্যে এইটি রামমোহনের বাড়ি, এইখানে অমুক হয়েছিল, এইসব কথায় ঠাকুর সাড়া দিলেন না। তারপরে ঠাকুর যখন গিয়ে পৌঁছালেন, বিদ্যাসাগর মশাইয়ের বাড়ির খুব সুন্দর বর্ণনা দেয়া হয়েছে, যে সিঁড়ি দিয়ে উঠে পূর্ব দিকে হল ঘর, দক্ষিণ পূর্ব ঘরে বিদ্যাসাগর মশাই শয়ন করেন, দক্ষিণে আরেকটি কামরা আছে পুস্তকে পরিপূর্ণ, দেয়ালের কাছে সারি সারি অনেকগুলি পুস্তকাধারে অতি সুন্দর রূপে বাঁধানো বইগুলি সাজানো আছে, চেয়ার টেবিল, অফিসের বর্ণনা আছে, লিখিবার সামগ্রী, কাগজ কলম, দোয়াত, ব্লটিং, অনেকগুলি চিঠিপত্র, বাঁধানো হিসাবপত্রের খাতা, দু চারখানি বিদ্যাসাগরের পাঠ্যপুস্তক, হয়তো ওখানে বর্ণপরিচয়ও ছিল, আছে, দেখিতে পাওয়া যায়। তারপরে এইসব এবং ঠাকুর যে সেদিন গেছেন, ঠাকুরেরও বর্ণনা সেখানে দেয়া আছে। ঠাকুর যখন যাচ্ছেন, হৃদয়কে জিজ্ঞেস করছেন, মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, বলছেন জামার বোতাম খোলা রয়েছে, এতে কিছু দোষ হবে না? ঠাকুরের গায়ে একটা লং ক্লথের জামা, পরনে লাল পেড়ে কাপড়, তাহার আঁচলটি কাঁধে ফেলা, পায়ে বার্নিশ করা জুতা। মাস্টারমশাই বলছেন, যেমন করে বাচ্চা ছেলেকে করা হয়, সান্ত্বনা দেয়, সেইভাবে বলছেন, আপনি ওর জন্য ভাববেন না, আপনার কিছুতেই দোষ হবে না, আপনার বোতাম দেওয়ার দরকার নাই। বালককে বোঝালে যেমন বালক নিশ্চিন্ত হয়, ঠাকুরও সেরকম নিশ্চিন্ত হলেন। তারপর বিদ্যাসাগর মশাই কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলছিলেন। ঠাকুর তার ঘরে ঢোকা মাত্রই বিদ্যাসাগর মশাই দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা করলেন। তারপর বিদ্যাসাগর মশাইকে ঠাকুর দেখছেন যেন কত পূর্ব পরিচিত, হাসছেন। বিদ্যাসাগর মশাইয়ের বয়স হয়তো তখন এই 62-63 এরকম হবে, ঠাকুরের থেকে তিনি 16-17 বছরের বড়। আর বিদ্যাসাগর মশাইয়েরও বর্ণনা এখানে দেয়া আছে, পরনে থান কাপড়, পায়ে চটি জুতা, গায়ে একটি হাত কাটা ফ্লানেলের জামা, মাথার চতুষ্পার্শ্ব উড়িষ্যাবাসীদের মতো কামানো, কথা কহিবার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখিতে পাওয়া যায়, দাঁতগুলি সমস্ত বাঁধানো। মানে এত বিশদ বর্ণনা মাস্টারমশাই দিয়েছেন। মাথাটি খুব বড়, উন্নত ললাট ও একটু খর্বাকৃতি, ব্রাহ্মণ তাই গলায় উপবীত। তারপর বিদ্যাসাগর মশাইয়ের যে কত গুণ একদম 1, 2, 3 করে এরম করে বর্ণনা করেছেন। বলছেন বিদ্যাসাগরের অনেক গুণ। প্রথম, বিদ্যানুরাগ। এইটা হচ্ছে একটা খুব
আমাদের স্বামী প্রেমেশানন্দজি মহারাজ একটা কথা খুব বলতেন, সাধুদেরও বলতেন, ভক্তদেরও বলতেন যে মন যদি সবসময় চিদাকাশে নাও বা থাকে, তা আমাদের চেষ্টা করতে হবে যাতে অন্তত চিত্তাকাশে থাকে, সেই চেষ্টা করতে হবে। না হলে সেই মন অত্যন্ত অধোগামী হয়ে যাবে, নিচে নেমে যাবে। চিদাকাশ মানে হচ্ছে ব্রহ্মচিন্তা, ঈশ্বরীয় চিন্তা। আর চিত্তাকাশ হচ্ছে খুব উচ্চ শিল্প, সাহিত্য, ভাস্কর্য, এইসব নিয়ে চিন্তা। এটাও খারাপ নয়, কিন্তু এর মধ্য দিয়ে হয়তো ভগবান লাভ হবে কি হবে না সেটা আলাদা প্রশ্ন, কিন্তু অন্তত বাজে জিনিসে মন যাবে না। ওই জন্য বলছেন যে মন যদি 24 ঘন্টা চিদাকাশে নাও থাকে, যাতে অন্তত চিত্তাকাশে থাকে, সেই চেষ্টা করতে হবে। এই বিদ্যাসাগরের প্রথম গুণ হচ্ছে তার বিদ্যানুরাগ। একদিন মাস্টারের কাছে এই কথা বলতে বলতে সত্য সত্য কেঁদেছিলেন। বিদ্যাসাগর মশাই বলেছিলেন, আমার তো খুব ইচ্ছা ছিল যে পড়াশোনা করি, কিন্তু কই তা হলো, সংসারে পড়ে কিছুই সময় পেলাম না। দ্বিতীয় হচ্ছে সর্বজীবে দয়া। এদের শ্রীমদ্ ভাগবতে খুব প্রশংসা করা হয়েছে। এইটি হচ্ছে মানে সেবা যোগ, যেটাকে বলা হয়। অর্হয়ে দানমানাভ্যাম মৈত্রী অভিন্নেন চক্ষুষা, শ্রীমদ্ ভাগবতে রয়েছে। কপিল দেবহূতি সংবাদ আছে, মহর্ষি কপিল এবং তার মা হচ্ছেন দেবহূতি। দেবহূতিকে মহর্ষি কপিল উপদেশ করছেন, এবং উপদেশ করতে করতে সর্বোচ্চ ধর্মের কথা বলছেন, যেখানে বলছেন সর্বোচ্চ জীবের সর্বোচ্চ ধর্ম কি জানো মা? যে মানুষের সেবা করা। যার অর্হয়েত দান মানাভ্যাম, দানের দ্বারা সেবা করা এবং মানের দ্বারা সেবা করা। দানের দ্বারা সেবা করা মানে যার কায়িক শ্রম দেওয়ার ক্ষমতা আছে সে কায়িক শ্রম দেবে, যার অর্থ দিয়ে সেবা করার ক্ষমতা আছে সে অর্থ দিয়ে সেবা করবে, যার কাইন্ডে সেবা করার ক্ষমতা আছে সে কাইন্ড দিয়ে সেবা করবে। আবার মানের দ্বারাও সেবা করা যায়। আমার এইগুলোর হয়তো সেই সামর্থ্যগুলো নেই, কিন্তু অন্তত মানুষকে তার যোগ্য প্রাপ্য যে সম্মানটা, সেই সম্মানটা আমি দিয়ে সেবা করতে পারি। এই অর্হয়ে দানমানাভ্যাম মৈত্রী অভিন্নেন চক্ষুষা, সে হচ্ছে একদম, আমিও হচ্ছি ঈশ্বরের দাস, সেও হচ্ছে ঈশ্বরের দাস। আমি হচ্ছি ভগবানের সেবক, সেও হচ্ছে ভগবানের সেবক। সুতরাং এটি আমার একদম বাউন্ডেন ডিউটি, আমার একদম দায়িত্ব এবং কর্তব্য যে তার সেবা করা, তার দুঃখে তার পাশে দাঁড়ানো। সুতরাং এইটি হচ্ছে এই সেবা। এবং শুধু এখানেই কপিল থেমে থাকেননি, মহর্ষি কপিল আরও অনেক কথা বলেছেন যে আমার অর্চাবিগ্রহ মানে হচ্ছে দারুমূর্তি বা প্রস্তর মূর্তি বা ছবি, বলছেন যে আমার অর্চাবিগ্রহে আমার পূজা করে কিন্তু জীবন্ত মানুষের মধ্যে আমাকে দেখবার চেষ্টা করে না, তার পূজা আমি গ্রহণ করি না। এতটা সাংঘাতিক। এবং বলছেন যে জীবন্ত মানুষের মধ্যে পূজা করে না, করার চেষ্টা করার কথা ভাবে না, কিন্তু ওই কেবলমাত্র অর্চাবিগ্রহের সেবাকেই জীবনের সার করে বসে আছে, তাদের সেই পূজা সেবা যেন ভস্যে ঘি ঢালার মতো। এই এত সব কঠিন কঠিন কথা ভাগবতে বলা আছে। তা সেই দিক থেকে বিচার করলে বিদ্যাসাগর মশাইয়ের এই যে গুণ, যে দ্বিতীয় দয়া সর্বজীবে, বিদ্যাসাগর দয়ার সাগর। কীরকম তার দয়া, কয়েকটি উদাহরণ মাস্টারমশাই দিয়েছেন। বাছুরেরা মায়ের দুধ পায় না দেখিয়া নিজে কয়েক বৎসর ধরিয়া দুধ খাওয়া বন্ধ করিয়াছিলেন। শেষে শরীর অতিশয় অসুস্থ হওয়াতে অনেক দিন পরে আবার ধরিলেন। গাড়িতে চড়িতেন না, ঘোড়া নিজের কষ্ট বলিতে পারে না, এই জন্যে। একদিন দেখিলেন একটি মুটে কলেরা রোগে আক্রান্ত হইয়া রাস্তায় পড়িয়া আছে, কাছে ঝাঁকাটা পড়িয়া আছে, দেখিয়া নিজে কোলে করিয়া তাহাকে বাড়িতে আনিলেন ও সেবা করিতে লাগিলেন। প্রথম হচ্ছে তার মানে তিনি বিদ্যাপ্রিয়, বিদ্যাপ্রীতি। দ্বিতীয় হচ্ছে তার এই সর্বভূতে দয়া। তৃতীয় হচ্ছে স্বাধীনতা স্পৃহা। বিদ্যাসাগরের গুণগুলি বলছেন
কর্তৃপক্ষদের সঙ্গে একমত না হওয়াতে সংস্কৃত কলেজের প্রিন্সিপালের কাজ ছাড়িয়া দিলেন। চতুর্থ, লোকাপেক্ষা করিতেন না। লোকাপেক্ষা মানে হচ্ছে লোকে কি বলবে, সেই মানে আমাদের অনেক সময়ই এই লোকাপেক্ষা থাকে যে লোকে কি বলবে এই ভেবে অনেক বড় বড় কাজ করার ইচ্ছা থাকলেও আমরা শেষ পর্যন্ত করে উঠতে পারি না। কিন্তু বিদ্যাসাগর মশাই এই লোকে কি বলল তাকে গ্রাহ্যের মধ্যে আনতেন না। একটি শিক্ষককে ভালোবাসিতেন। তাহার কন্যার বিবাহের সময় নিজে আইবুড়া ভাতের কাপড় বগলে করে এসে উপস্থিত হলেন। তখন বিদ্যাসাগর মশাই ডিআই অফ স্কুলস, তারপর সংস্কৃত কলেজের এত বড় পণ্ডিত, এবং তার একদম ওই পাঠ্যপুস্তক রচনা, সাহিত্য, তিনি একজন সাহিত্যিকও বটে। এই সব কিছুর বিচারে তিনি বগল দাবায় করে একটা কাপড় নিয়ে একজনের আইবুড়ো ভাতের নেমন্তন্ন রক্ষা করতে পায়ে হেঁটে গিয়ে হাজির, এটা একটা বিরাট ব্যাপার। পঞ্চম, মাতৃভক্তি ও মনের বল। মা বলিয়াছেন, ঈশ্বর তুমি যদি এই বিবাহে মানে ভাইয়ের বিয়েতে না আসো তাহলে আমার ভারী মন খারাপ হবে। তাই কলিকাতা হইতে হাঁটিয়া গেলেন। পথে দামোদর নদী, নৌকা নাই, সাঁতার দিয়া পার হইয়া গেলেন। সেই ভিজা কাপড়ে বিবাহরাত্রেই বীরসিংহায় মার কাছে গিয়া উপস্থিত, বললেন, মা এসেছি। কি অপূর্ব বর্ণনা, এবং বিদ্যাসাগরের গুণের কথা বলছেন। তারপর ঠাকুর গিয়ে দাঁড়ানো মাত্রই বাড়িতে সব রটে গেছে। তখনকার দিনে ঠাকুরের নাম কলকাতার মানুষ, প্রায় শিক্ষিত মহল, একটু সংস্কৃতি মনস্ক মানুষ, অধ্যাত্ম পিপাসু মানুষ সকলেই জানতেন। তা বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে পরমহংসদেব এসছেন শুনে অনেক লোক সেখানে জড়ো হয়ে গেছেন। তারপর একটা বর্ণনা দিয়েছেন, একটি 17-18 বছরের ছেলে সেই বেঞ্চে বসিয়া আছেন, বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করিতে আসিয়াছেন, মানে স্কলারশিপ চাইতে এসছে আর কি। ঠাকুর ভাবাবিষ্ট, ঋষির অন্তর্দৃষ্টি, ছেলের অন্তরের ভাব সব বুঝিয়াছেন। একটু সরিয়া বসিলেন ও ভাবে বলিলেন, মা এ ছেলের বড় সংসারা শক্তি, তোমার অবিদ্যার সংসার, এ অবিদ্যার ছেলে। ঠাকুরের যে কেন এইটা বলছেন মাস্টারমশাই সেটা ব্যাখ্যা করে পরের লাইনে লিখছেন। বলছেন, যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয়, শুধু অর্থকরী বিদ্যা উপার্জন তাহার পক্ষে বিড়ম্বনা মাত্র, এই কথা কি ঠাকুর বলিতেছেন? তারপর বিদ্যাসাগর মশাই একটুখানি পরমহংসদেবের অভ্যর্থনা করতে ব্যস্ত হয়ে পড়লেন। একটু একজনকে জল আনতে বললেন। তার মাস্টারমশাইকে বলছেন যে, আচ্ছা একে কিছু খাবার এনে দিলে ইনি কি খাবেন? মাস্টারমশাই বলছেন, হ্যাঁ আনুন না। মানে খাবেন কি না খাবেন, মাস্টারমশাই চাইছেন বিদ্যাসাগর মশাই যেন তার বাড়িতে স্বয়ং ভগবান এসছেন, তাকে সেবা করার সুযোগটা না হাতছাড়া করেন। এই জন্যে বলছেন মাস্টারমশাই, আজ্ঞা আনুন না। বিদ্যাসাগর মশাই ভেতরের বাড়িতে গেলেন, গিয়ে সেখান থেকে হন্তদন্ত হয়ে কয়েকটা মিষ্টি আর জল নিয়ে চলে এলেন। এসে সেই মিষ্টি ঠাকুরকে দিয়ে বলছেন, এগুলো বর্ধমান থেকে এসছে। ঠাকুর হাজরা, ভবনাথ ওটা সঙ্গে গিয়েছিলেন। মাস্টারকে দিতে এলে বিদ্যাসাগর বললেন, যখন মাস্টারমশাইকে মিষ্টি দিতে আসা হচ্ছে, বিদ্যাসাগর মশাই বলছেন, ও ঘরের ছেলে, ওর জন্য আটকাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। আরেকটি ছেলে ওখানে বেঞ্চিতে বসেছিল। ঠাকুর সেই ছেলেটিকে দেখিয়ে বলছেন, এ ছেলেটি বেশ সৎ আর অন্তঃসার, যেমন ফল্গু নদী, উপরে বালি, একটু খুঁড়লেই ভিতরে জল বইছে দেখা যায়। মানে দুটি ছেলে ওখানে রয়েছে, দুটি ছেলের একটা হচ্ছে প্রবৃত্তির পথের আর একটা হচ্ছে নিবৃত্তির পথের, সেই দৃষ্টান্ত দিয়ে যেন দেখিয়ে দিলেন। মিষ্টি মুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা কইতেছেন। দেখিতে দেখিতে এক ঘর লোক হইয়াছে, কেউ উপবিষ্ট, কেহ দাঁড়াইয়া। শ্রীরামকৃষ্ণ। তারপরে একটু ফষ্টি নষ্টি হলো। আজ সাগরে এসে মিললাম, এতদিন খাল বিল হদ্দ নদী দেখেছি, এইবার সাগর দেখছি। বিদ্যাসাগর মশাইও কম যান না, সহাস্যে, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। শ্রীরামকৃষ্ণ, না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর। সকলে হাসছেন।
তুমি ক্ষীর সমুদ্র। বিদ্যাসাগর মশাই চুপ করে আছেন। ঠাকুর তারপরে বলছে এই যে বিদ্যাসাগর যে লোকহিতকর কর্ম করেন, সেই কর্ম এই আগেই আমরা যেটা বললাম যে নিষ্কামভাবে যদি শ্রৌত কর্ম এবং স্মার্ত কর্ম করা যায় সেটা কিন্তু কাঙ্ক্ষিত, সেটা কিন্তু করা উচিত। বলছেন তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, সত্যের রজ, সত্যগুণ থেকে দয়া হয়। দয়ার জন্যে যে কর্ম করা যায় সে কর্ম সে রাজসিক কর্ম বটে, কিন্তু এ রজগুণ সত্যের রজগুণ, এতে দোষ নাই, এটি বন্ধনের কারণ হয় না। সুখদেবাদি লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয়ে শিক্ষা দিবার জন্য, মানে ঈশ্বরের বিষয়ে শিক্ষা দেবার জন্য সুখদেব দয়া রেখেছিলেন। তুমি বিদ্যাদান অন্নদান করছো, এ ভালো, নিষ্কাম করতে পারলে এতেই ভগবান লাভ হয়। কেউ করে নামের জন্য, পুণ্যের জন্য, তাদের কর্ম নিষ্কাম নয়। আর সিদ্ধ তো তুমি আছোই। বিদ্যাসাগর আবার একটুখানি ফষ্টি নষ্টি হচ্ছে। বিদ্যাসাগর মশাই বলছেন, মশাই কেমন করে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তুমি তো খুব নরম, তোমার অত দয়া। বিদ্যাসাগর মশাইও কম যান না, বলছেন কলাই বাটা সিদ্ধ হলে তো শক্তই হয়। ঠাকুর তখন বলছেন, তুমি তা নয় গো, শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া, না এদিক না ওদিক, শুকুনি খুব উঁচুতে ওঠে, তার নজর ভাগাড়ে। যারা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি, শকুনির মতো পচা মরা খুঁজছে, আসক্তি অবিদ্যার সংসারে। দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য, বিদ্যার ঐশ্বর্য আর অবিদ্যার ঐশ্বর্য। একদম ঠাকুর এখানে যে কথাগুলি বললেন, শকুনির দৃষ্টান্ত দিলেন, এবং যে খুব পাণ্ডিত্যপূর্ণ প্রবচন দেয় কিন্তু তার মন হচ্ছে জড়বাদী, দেহগত ভোগে আসক্ত, তাদের নিন্দা করলেন। একদম এই ভাষাতে কিন্তু উপনিষদে রয়েছে। উপনিষদে আছে, অবিদ্যায়াম অন্তরে বর্তমানাঃ স্বয়ং ধীরা পণ্ডিতম মন্যমানাঃ দন্দ্রম্যমানা পরিযন্তি মূঢ়া অন্ধেনৈব নিয়মানা যথান্ধাঃ। কঠোপনিষদে আছে। বলছেন যে সেখানে কঠোপনিষদে বলা হচ্ছে যে আচার্য যিনি এই ব্রহ্মবিদ্যার শিক্ষা দেবেন তার স্বরূপটি কী হবে, তার প্রকৃতি কী রকম হবে। বলছেন এরকম যদি হয় তাহলে সেই আচার্যদের দিয়ে কোনো কাজ হবে না। কীরকম যদি হয় না, অবিদ্যায়াম অন্তরে বর্তমানাঃ স্বয়ং ধীরা পণ্ডিতন মন্যমানাঃ, সে নিজেকে খুব পণ্ডিত বলে মনে করে, পণ্ডিতন মন্যমানাঃ, পণ্ডিত বলে মনে করে, কিন্তু সে অবিদ্যায়াম অন্তরে বর্তমানাঃ, সে অবিদ্যার মধ্যে ঘোরতরভাবে নিমজ্জিত, একদম সাংসারিক বিপাকে, মোহের মধ্যে, অবিদ্যাজাত মোহে নিমজ্জিত, দেহাত্মবুদ্ধি তার প্রবল, দেহাসক্ত। বলছেন এরকম পণ্ডিত যদি এই শাস্ত্র প্রবচন করতে যায়, পণ্ডিত হয়, তাহলে কি হবে না, দন্দ্রম্যমানা পরিযন্তি মূঢ়া। দন্দ্রম্যমানা হচ্ছে অনেক কুটিল গতি। এই রকম পণ্ডিত যদি প্রবচন দেন তাহলে সেই প্রবচনটা কোনো ফল দান করে না, বরঞ্চ ঠিক উল্টো ফল প্রসব করে। মানে সে তার সেই প্রবচন যিনি দিচ্ছেন এবং যিনি শুনছেন দুজনেই সংসার চক্রে, কুটিল সংসার চক্রে ঘুরতে থাকেন। এবং যিনি প্রবচন দিচ্ছেন এবং যারা শুনছে তাদের কি অবস্থা হয় না, অন্ধেনৈব নিয়মানা যথান্ধা। একজন অন্ধ যেন আরও একজন অন্ধকে পথ দেখাচ্ছে। দুজন অন্ধ, একজন অন্ধ আরেকজন অন্ধকে যদি পথ দেখায়, দুজনের কি অবস্থা হবে, যথা অন্ধকূপে পতন্তি, তারা একদম গাড্ডায় পড়ে, গভীর গর্তে গিয়ে পড়ে, তা সেই রকম অবস্থা হয়। এই জন্য বলছেন তুমি তা নয় গো, শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া, না এদিক না ওদিক, শকুনি খুব উঁচুতে ওড়ে, তার নজর কিন্তু ভাগাড়ে। উঁচুতে উঠলে কি হবে, দৃষ্টিটা হচ্ছে নিচে।
যারা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকুনির মতো পচা মরা খুঁজে বেড়াচ্ছে। আসক্তি অবিদ্যার সংসারে। এই বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন। বিদ্যাসাগর এই কথায় কিন্তু হাসলেন না বা কোনো রিয়্যাক্টও করলেন না, কারণ তিনি দেখছেন যে একদম শাস্ত্রের সঙ্গে মিলে যাচ্ছে ঠাকুরের কথা। সেই জন্য তিনি চুপ করিয়া শুনিতেছেন। সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করিতেছেন। তারপর নানা কথা হচ্ছে। বিদ্যা ও অবিদ্যার কথা কহিতে কহিতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা কহিতেছেন। অ্যান্ড বিদ্যা আর অবিদ্যা, এই অবিদ্যা মানে হচ্ছে এইগুলো সব হচ্ছে কিন্তু টেকনিক্যাল টার্ম আর কি, শাস্ত্রীয় টার্ম। বিদ্যা মানে হচ্ছে এই দুটি, বিদ্যা অবিদ্যা দুটোই কিন্তু মায়ার মধ্যে পড়ে। বিদ্যা মায়া, অবিদ্যা মায়া। কিন্তু বিদ্যা মায়া ভগবানের দিকে নিয়ে যায়, আর অবিদ্যা মায়া ভগবান থেকে দূরে সরিয়ে দেয়। এই বিদ্যাসাগর মহাপণ্ডিত, ষড়দর্শন। বিদ্যা মায়া মানে হচ্ছে যে এই যে আমরা বলছিলাম, মন যদি চিদাকাশে সবসময় নাও বা থাকে, যাতে অন্তত চিত্তাকাশে থাকে, তাই তার জন্য চেষ্টা করা উচিত। এই বিদ্যা হচ্ছে সেই চিত্তাকাশে মনটি যাতে থাকে, মানে ষড়দর্শনের আলোচনা, দর্শন চিন্তা করছে। আমাদের এতে বলা হয়, আমাদের উত্তরাখণ্ডে খুব কতগুলো সন্ন্যাসীদের আগ্রা আছে, কৈলাস আশ্রম ইত্যাদি ইত্যাদি, এবং ওদের সবচেয়ে বেশি ওরা যেটার উপর জোর দেয়, ওই কৈলাস আশ্রমের যেসব সাধু, ওখানে যে কোনো সম্প্রদায়ের সাধু গিয়ে থাকতে পারবে। এরকম এখনকার দিনে আরও অনেক এরকম সম্প্রদায় তৈরি হয়েছে। মানে ওরা করে যে কোনো সম্প্রদায়ের সাধু গিয়ে সেখানে থাকতে পারবেন, কিন্তু দুটি জিনিস তাদের মেনে চলতে হবে। একটা হচ্ছে ওদের সকালবেলার যে মঙ্গল আরতি ভগবানের, আর সন্ধ্যা আরতি, সেই দুটি থেকে তাদের যেতে হবে সাধুদের। আর একটা হচ্ছে সকালবেলায় যে 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক ওই যে শাস্ত্র প্রবচন হচ্ছে, সেইটি কিন্তু শুনতেই হবে। সেই জন্যে দেখা যায় যে ওই 2 ঘন্টা করে শাস্ত্র পাঠ করছে, শাস্ত্র প্রবচন শুনছে, আর মঙ্গল আরতি সন্ধ্যা আরতি অ্যাটেন্ড করছে। এতে দেখা যাচ্ছে যে ওই যারা এইসব করছে বিভিন্ন সম্প্রদায়ের সাধুরা, তাদের কার কতটা উন্নতি হচ্ছে বা কে কতটা অগ্রগতি হচ্ছে অধ্যাত্ম জগতে, সেটা বলা খুব শক্ত। কিন্তু কারোর অধোগতি হচ্ছে না, কারোর পদস্খলন হচ্ছে না, এইটা কিন্তু শাস্ত্রচর্চা সুনিশ্চিত করে। এই জন্যে এই বলছেন ঠাকুর, এই জগতে বিদ্যা মায়া ও অবিদ্যা মায়া দুই আছে, জ্ঞান ভক্তি আছে, আবার অসতও আছে, ভালোও আছে, মন্দও আছে, কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত। ব্রহ্ম হচ্ছেন ভালো মন্দ, সৎ অসৎ এর অতীত। ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে, তাঁর ওতে কিছুই নাই। তারপরে দুটো দৃষ্টান্ত দেবেন যে তিনি এই আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। এই যে এইগুলি সমস্ত হচ্ছে উপনিষদের কথা, উপনিষদে রয়েছে এইসব কথা। তা ঠাকুর দুটি দৃষ্টান্ত দিয়ে ব্রহ্ম যে নির্লেপ, তিনি যে নির্লিপ্ত, ইনডিফারেন্ট টু ধর্ম অ্যান্ড অধর্ম, এইটি দুটো উদাহরণ দিয়ে বলছেন। একটি প্রথম উদাহরণ কি, যেমন প্রদীপের সম্মুখে কেউ ভাগবত পড়ছে আর কেউ বা নোট জাল করছে, প্রদীপ নির্লিপ্ত। এটিও কিন্তু উপনিষদের উদাহরণ, এটি উপনিষদের উদাহরণ, ভাগবতেও এই উদাহরণ আছে যে একই প্রদীপের, যে প্রদীপের সামনে প্রদীপের আলো বিষ্ঠাতে পড়লো, তাতে কি প্রদীপ অশুচি হয়ে গেল? সেই বা প্রদীপের আলোয় কেউ নোট জাল করছে, তাহলে কি প্রদীপের আলোর বিরুদ্ধে কোর্টে একটা মামলা করা হবে যে ওই আলোতে নোট জাল করা হয়েছে? তা নয়, প্রদীপের নির্লিপ্ত। ব্রহ্মও সেরকম স্বভাব সম্পন্ন। আরেকটি দৃষ্টান্ত দিচ্ছেন, সেটি হচ্ছে সূর্যের দৃষ্টান্ত। সূর্যের দৃষ্টান্ত প্রদীপের দৃষ্টান্ত প্রায় একই ধরনের। একটা হচ্ছে আমাদের আয়ত্তের মধ্যে আমাদের ঘরোয়া উদাহরণ, আর একটা হচ্ছে জাগতিক উদাহরণ।
সূর্য শিষ্টের উপর আলো দিচ্ছে, আবার দুষ্টের উপরও দিচ্ছে। সূর্য যথা সর্বলোকস্য চক্ষুঃ নলিপ্যতে, এতে আছে, কঠোপনিষদে আছে। যদি বলো দুঃখ, পাপ, অশান্তি এ সকল তবে কি? তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে। ব্রহ্ম নির্লিপ্ত, ব্রহ্মের দুঃখ হয়েছে, ব্রহ্ম কষ্টে আছেন, এইসব কথা বলা চলে না। সাপের ভিতর বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, সাপের কিন্তু কিছু হয় না। কেন এইটি বললেন, সাপের দৃষ্টান্ত দিলেন? তার কারণ যে এই যে সুখ দুঃখের অনুভূতি ইত্যাদি আমাদের হচ্ছে, সেই অনুভূতি কোথায় হচ্ছে না, মনেতে হচ্ছে। সেই মনটা তো জড়, তাহলে সেই মন এইসব অনুভূতি করছে কি করে না, ব্রহ্মের সন্নিধিতে, ব্রহ্মের সামীপ্যে জড় মন ও চেতনের মতো আচরণ করছে এবং তার সুখ দুঃখের অনুভূতি হচ্ছে। কিন্তু তার সুখ দুঃখের অনুভূতি হচ্ছে মানে ব্রহ্মেরও সুখ দুঃখের অনুভূতি হচ্ছে বা ব্রহ্ম সেই সুখ দুঃখের দ্বারা প্রভাবিত হচ্ছেন, এরকমটি কিন্তু নয়। তারপর ঠাকুর বলছেন, মানে আপনার অবাক হয়ে যায়, কেনোপনিষদে এইসব কথা বলা হয়েছে। আমরা দুবার এইটা পড়ব, একবার এই ঠাকুর কি বলেছেন এটা পড়ব, কেনোপনিষদ থেকে আমরা কয়েকটা মন্ত্র পড়ব, তারপর আবার ঠাকুর কি বলেছেন এইটা আবার রিপিট করব। আমরা তখন দেখতে পারবো যে কেনোপনিষদে 5-7টা মন্ত্রে যে কথা বলা হয়েছে, ঠাকুর ছোট্ট উদাহরণ দিয়ে কত সহজে সেই একই কথা বলে দিয়েছেন। এবার ঠাকুর বলছেন যে ব্রহ্ম যে কি মুখে বলা যায় না, সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে, বেদ, পুরাণ, তন্ত্র, ষড়দর্শন সব এঁটো হয়ে গেছে, মুখে পড়া হয়েছে, মুখে উচ্চারণ হয়েছে, তাই এঁটো হয়েছে। কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই, সেই জিনিসটি ব্রহ্ম। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেহ মুখে বলতে পারে নাই। ঠাকুর এত সহজ করে বললেন। বিদ্যাসাগর মশাই কিন্তু শাস্ত্র পড়া লোক, তার কাছে এইটি নতুন বোধ হওয়ার কিন্তু উচিত নয়, কথা নয়। কিন্তু ঠাকুর এত ঘরোয়া উদাহরণ দিয়ে বলেছেন যে ব্রহ্ম এঁটো হয়নি। এই জিনিস বোধহয় উপনিষদের ঋষিরাও এইরকম ভাষার কথা চিন্তা করতে পারেন না। সেই জন্য বিদ্যাসাগর মশাই একেবারে স্তম্ভিত হয়ে গেছেন। ওই জন্য পরে তিনি বলবেন, বন্ধুদের বলছেন, বা এটি তো বেশ কথা, আজ একটা নতুন কথা শিখলাম। এটা নতুন কথা আদৌ নয়। বিদ্যাসাগর মশাই তো মানে তিনি যদি ভেবে দেখেন যেহেতু উপনিষদের কথা বলছেন, কিন্তু ঠাকুর এমন ঘরোয়া ভঙ্গিতে সহজ সরল স্বাভাবিকভাবে কথাটা বলছেন যে এটা যে উপনিষদের কথা আর ধরতে পারা যাচ্ছে না। উপনিষদের পরপর ওই কেনোপনিষদের 4টি খণ্ড আছে, তার মধ্যে প্রথম খণ্ডে 4 নম্বর মন্ত্র থেকে একদম শেষ পর্যন্ত 11 নম্বর মন্ত্র পর্যন্ত একটার পর একটা বলা হয়েছে। এই ঠাকুর যে কথাটা বলেছেন সেই কথাগুলোই বলা হয়েছে। বক্তব্যটা কি না, এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, এর কোনোটি দিয়েই ব্রহ্ম কে ধরা যাবে না, এই কোনোটি ব্রহ্মকে প্রকাশ করতে পারে না। উল্টো দিকে এই ব্রহ্ম বা প্রত্যগাত্মা আছেন বলেই এই ইন্দ্রিয়গুলো সক্রিয় হচ্ছে, ইন্দ্রিয়গুলো ক্রিয়াশীল হচ্ছে। ঠাকুর আরও উদাহরণ দিয়েছেন, বলছেন যে একজন তার নিজের হাতে লণ্ঠন নিয়েছে, তামাক ধরাবে, সে ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে আলোর জন্যে। তখন একজন বলছে যে আরে তুমি রাত্রিরে আমার ঘুমটাকে করে তুমি আমাকে করছো, তোমার নিজের হাতে তো আগুন নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ। এই যত বাচা অনভ্যুদিতম যেন বাগ অভ্যুদ্যতে তদেব ব্রহ্ম ত্বং বিদ্বি নেদম যদিদম উপাসতে, নেদম যদিদম উপাসতে নয় ইদম যত ইদম উপাসতে। খুব শক্ত এটা। বলছেন যে এই যদ বাচা অনভ্যুদিতম, বাক্য যাকে প্রকাশ করতে পারে না, যেন কিন্তু উল্টো দিকে যেন যার দ্বারা বাক অভ্যুদ্যতে, কিন্তু উল্টো দিকে যিনি আছেন বলে আমার বাকযন্ত্র সক্রিয় হয়ে উঠছে, বাক্য তাকে প্রকাশ করতে পারছে না। যেমন খুব সোজা কথায়
আমি আমার চোখের এই যে তারা, চোখের মণি, এটা কি দেখতে পাচ্ছি? এটাকে দেখতে পাচ্ছি না। এই কিন্তু এটা সহযোগেই আমি কিন্তু জগৎ প্রকাশিত হচ্ছে আমার কাছে, কিন্তু এটিকে আমরা জানতে পারছি না। ব্রহ্মও সেরকম বাক সক্রিয় হচ্ছে সেই ব্রহ্মের সন্নিধিতে, কিন্তু বাক সেই ব্রহ্মকে প্রকাশ করতে পারছে না, অর্থাৎ সেই ব্রহ্মের মহিমাকে বাক্য দিয়ে, শব্দ দিয়ে, পদ দিয়ে প্রকাশ করতে পারছে না। তৎ এব ব্রহ্ম ত্বং বিদ্ভি নেদম যৎ ইদম উপাসতে। বলছেন যে তুমি তাকেই ব্রহ্ম বলে জানবে। কোনটিকে ব্রহ্ম বলে জানবে? না, যাকে বাক্য প্রকাশ করতে পারে না, কিন্তু উল্টো দিকে যিনি আছেন বলে যন্ত্র সক্রিয় হচ্ছে, তাকে তুমি ব্রহ্ম বলে জানবে। যাকে তুমি ইদম বলে পুজো করছো, উপাসনা করছো, তিনি কিন্তু ব্রহ্ম নয়। ইদম মানে ইনি বলে তুমি যাকে পূজা করছো, তিনি নির্বিশেষ ব্রহ্ম নন, তিনি সগুণ ব্রহ্ম হতে পারে। আমরা বিভিন্ন দেবতার পূজা করি, বিভিন্ন দেবতা হচ্ছেন সগুণ ব্রহ্মের যেন প্রকাশক, অভিব্যক্তি, কিন্তু তারা নির্বিশেষ ব্রহ্ম নন। কারণ নির্বিশেষ ব্রহ্মকে ইনি ব্রহ্ম এরমভাবে চিহ্নিত করা যায় না। পরের মন্ত্রে বলছেন যে, পরপর অনেকগুলি মন্ত্র বলবেন। জন্মনসা নমনুতে যে নাহুর মনোমতম তদেব ব্রহ্মত্বং বিদ্ভি নেদম যদিদম উপাসতে। বলছেন জন্মনসা ন মনুতে, মন দিয়ে যাকে প্রকাশ করা যায় না, মন দিয়ে যাকে ধরা যায় না, কিন্তু উল্টো দিকে যে নাহুর মনোমতম, যিনি আছেন বলে মন সক্রিয় হচ্ছে, তাকেই তুমি ব্রহ্ম বলে জানবে। তারপর যশ চক্ষুষা ন পশ্যতি যেন চক্ষুংসি পশ্যতি তদেব ব্রহ্মত্বং বিদ্ভি নেদম যদিদম উপাসতে। চক্ষু যাকে প্রকাশ করতে পারে না, কিন্তু উল্টো দিকে যিনি আছেন বলে চক্ষু ক্রিয়া করছে, তাকে তুমি ব্রহ্ম বলে জানবে। যৎ শ্রোত্রেণ ন শৃণোতি येन শ্রোত্রমিদম শ্রুতম তদেব ব্রহ্মত্বং বিদ্ভি নেদম যদিদম উপাসতে। কর্ণের দ্বারা যাকে প্রকাশ করা যায় না, অনেক সময় আমাদের হয় না যে এই বোধহয় আমি ঘুঙুরের ধ্বনি শুনলাম, ওটাই তার আমার ব্রহ্মদর্শন হয়ে গেছে, কি আমি একটা ওঙ্কারের মতো, কি একটা সানাইয়ের মতো শুনলাম, তাহলে আমার ব্রহ্ম দর্শন হয়ে গেছে। ওগুলো সগুণ ব্রহ্মের অনুভূতির আভাস মাত্র হতে পারে, ওটা একবারে কিছু নয় বলে উড়িয়ে দেওয়া যাবে না। সগুণ ব্রহ্মের অনুভূতির আভাস ওগুলি, নো ডাউট খুব উচ্চমানের ইঙ্গিত ওগুলি। তার মানে তার আর কিছু প্রাপ্তব্য নেই আধ্যাত্মিক জীবনে, সব পাওয়া হয়ে গেছে। একটু ঘুঙুরের আওয়াজ শুনেছেন, কি একটু বংশীধ্বনি শুনেছেন, হ্যাঁ, না, কারণ ইন্দ্রিয় ওই নির্বিশেষ ব্রহ্ম যেটি, তাকে প্রকাশ করতে পারে না, কর্ণ তাকে প্রকাশ করতে পারে না। যৎ শ্রোত্রেণ ন শৃণোতি, শ্রবণেন্দ্রিয়ের দ্বারা যাকে ধরা যায় না, কিন্তু উল্টো দিকে येन শ্রোত্রম ইদম শ্রুতম, যিনি আছে বলে এই শ্রবণেন্দ্রিয় ক্রিয়াশীল হয়ে শব্দ শুনতে পাচ্ছে, তৎ এব ব্রহ্মত্বং বিদ্ভি নেদম যদিদম উপাসতে, তাকেই তুমি সেই নির্বিশেষ ব্রহ্ম বলে জানবে। দেখুন, একটার পর একটা বাগইন্দ্রিয় বলেছেন, মন বলেছেন, চক্ষুর কথা বলেছেন, শ্রবণেন্দ্রিয়ের কথা বলেছেন, এবার প্রাণ বা ঘ্রাণেন্দ্রিয়ের কথা বলছেন। যৎ প্রাণেন ন প্রাণীতি येन প্রাণ প্রণীয়তে তদেব ব্রহ্মত্বং বিদ্ভি নেদম যদিদম উপাসতে। এখানে প্রাণ মানে আমাদের প্রাণ ক্রিয়াও হতে পারে, অথবা এই ঘ্রাণটাকেও প্রাণ বলা হচ্ছে। অনেক সময় উপনিষদে এই ঘ্রাণটাকে, ঘ্রাণের কর্ম বোঝাতে প্রাণ শব্দটি ব্যবহার করা হয়েছে। শঙ্করাচার্যের ভাষ্যেও এইটি রয়েছে। বলছেন যে এই নাসিকেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয় যাকে প্রকাশ করতে পারে না, কিন্তু যিনি আছেন বলে এই ঘ্রাণেন্দ্রিয় ক্রিয়াশীল হচ্ছে, তাকেই তুমি সেই নির্বিশেষ ব্রহ্ম বলে জানবে। এই কথা বলে এই প্রসঙ্গটা একদম শেষ হয়ে গেল। এই এত কথা, এরপরে আবার আমি পড়ছি ব্রহ্ম যে কি মুখে বলা যায় না, এই এত কথা কিন্তু ঠাকুর এখানে বলেছেন। কিন্তু এই উপনিষদের কথার থেকেও ঠাকুর এমন দৃষ্টান্ত দিচ্ছেন, এমন শব্দ প্রয়োগ করছেন যে খুব সহজে আমাদের মনে হচ্ছে না, এটা খুব সহজে বুঝে গেলাম এটা।
ব্রহ্ম যে কি মুখে বলা যায় না, সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে। বেদ, পুরাণ, তন্ত্র, স্বরদর্শন সব এঁটো হয়ে গেছে, মানে মুখে উচ্চারিত হয়েছে, মুখে পড়া হয়েছে, মুখে উচ্চারণ হয়েছে, তাই এঁটো হয়েছে। কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই, সেই জিনিসটি ব্রহ্ম। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেহ মুখে বলতে পারে নাই। বিদ্যাসাগর মশাই সে বন্ধুদের বলছেন, বা এটি তো বেশ কথা, আজ একটা নতুন কথা শিখলাম। শ্রী ঠাকুর এবার আরও দৃষ্টান্ত দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ, এক বাপের দুটি ছেলে, এই দৃষ্টান্তটা কিন্তু ছান্দোগ্য উপনিষদের গল্প, কিন্তু ঠাকুর সেই গল্পের ওপর মানে ইম্প্রোভাইজেশন করেছেন। সেই ছান্দোগ্য উপনিষদের গল্পটাকে গ্রাম্য ভাষায় নিজের মতো করে পরিবেশন করছেন, কিন্তু ছান্দোগ্য উপনিষদে এই কথা রয়েছে। শ্রীরামকৃষ্ণ, এক বাপের দুটি ছেলে, ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন। কয়েক বৎসর পরে তারা গুরুগৃহে থেকে ফিরে এলো, এসে বাপকে প্রণাম করলে। বাপের ইচ্ছা দেখেন এদের ব্রহ্মজ্ঞান কীরূপ হয়েছে। বড় ছেলেকে জিজ্ঞেস করলেন, বাপ তুমি তো সব পড়েছ, ব্রহ্ম কীরূপ বলো দেখি। বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে বলে ব্রহ্মের স্বরূপ বুঝাতে লাগলে। বাপ চুপ করে রইলেন। যখন ছোট ছেলেকে জিজ্ঞেস করলেন, সে হেঁট মুখে চুপ করে রইল, মুখে কোনো কথা নাই। বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন, বাপু তুমিই একটু বুঝেছ ব্রহ্ম যে কি মুখে বলা যায় না। এও কিন্তু মানে এই বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে এই যে কথোপকথন, এর সঙ্গে মানে আমার মনে হয় সেদিন বোধহয় কেনোপনিষদের কোনো আবহ ওখানে তৈরি হয়েছিল। কেনোপনিষদের মন্ত্রগুলো এই আমরা এই সব বললাম তো, যে চক্ষু যাকে প্রকাশ করতে পারে না, মন যাকে প্রকাশ করতে পারে না, ঘ্রাণেন্দ্রিয় যাকে প্রকাশ করতে পারে না, হ্যাঁ, কিন্তু উল্টো দিকে যিনি আছেন বলে এই ইন্দ্রিয়গুলো ক্রিয়াশীল হচ্ছে, তিনিই হচ্ছেন ব্রহ্ম, আমরা উপনিষদ থেকেও দেখলাম। তারপরে আচার্য উপনিষদে, একটু উপনিষদে আসি, উপনিষদে রয়েছে আচার্য শিষ্যকে বলছেন, যদি মন্যসে সুবেদেথি দভ্রমে বাপি নূনম তম ব্রহ্মণ নূনং তং বেত্থ ব্রহ্মণ রূপম যদস্ব দেবে স্ফতনু মীমাংস্যমেবতে মন্যে বিদিতম। তুমি যদি মনে করে থাকো যে আমি ব্রহ্ম কি সুবেদেতি খুব সুন্দর বুঝে গেছি, তাহলে নূনং ত্বং বেত্থ ব্রহ্মণ রূপম, তুমি কাঁচকলা বুঝেছ। কাঁচকলা বুঝেছটা বলা নেই, বলা আছে তুমি নূনম তম বেত্থ ব্রহ্মণ রূপম, ব্রহ্মের যে সগুণ রূপটি, সীমিত রূপটি, তুমি সেই সীমিত রূপটিকে জেনে মনে করছো আমি ব্রহ্ম সম্পর্কে যা জানার সব জেনে ফেলেছি। সেই জন্যে মীমাংস্যমেবতে, এখনো পর্যন্ত তোমার ব্রহ্ম সম্পর্কে জানার বাকি রয়ে গেছে। এই যে বড় ছেলে যখন ব্রহ্মের স্বরূপ সম্পর্কে নানা শাস্ত্র থেকে কোট করছে, বাপ চুপ করে রইলেন, মানে তাহলে তো তোমার এখন কিছুই পড়া হয়নি, এখনো তো জানা। মীমাংস্যমেবতে। তখন ছোট ছেলেটা মানে শিষ্য, এখানে ছোট ছেলে বড় ছেলের কথা কেন উপনিষদে নেই। যে শিষ্য সে ঠিক বুঝেছে, সে বলছে, মাথা নিচু করে বলছে, মন্যে বিদিতম, আমার মনে হচ্ছে একটু একটু ব্রহ্মের স্বরূপ যে কি বুঝতে পারছি। সঙ্গে সঙ্গে গুরু তখন বলছেন, ব্রহ্মের স্বরূপ কি বুঝেছ তুমি বলো তো। সে তখন বলছে, উপনিষদে আছে, নাহং মন্যে সুবেদেতি নো ন বেদেতি বেদ চ ইয়ো নস্তদ বেদ তদ্বেদ নো ন বেদেতি বেদ চ। নাহং মন্যে সুবেদেতি, আমি মনে করি না যে আমি ব্রহ্মকে উত্তম রূপে জানতে পেরেছি। নো ন বেদেতি বেদ চ, আবার যে একদম কিচ্ছু জানতে পারিনি সেটাও কিন্তু বলা যাবে না, সেটাও আমার মনে হয় না। আবার জেনেওছি বলা যাবে না, জানিও না সেটা বলা যাবে না। যে আমাদের মধ্যে যৌনস্তৎ বেদ তদ্বেদ নো ন বেদেতি বেদ চ, আমাদের মধ্যে
যারা ব্রহ্মকে এইরকমভাবে জানতে পেরেছেন, এরকমভাবে জানতে পেরেছেন মানে কীরকমভাবে জানতে পেরেছেন? এরকমভাবে জানতে পেরেছেন মানে কীরকমভাবে জানতে পেরেছেন? না, ব্রহ্মকে কখনো মন বুদ্ধি বাক্যের বিষয় করা যায় না। এইটি হচ্ছে ব্রহ্মের স্বরূপ, যে তাকে এইরকমভাবে শব্দ দিয়ে, বাক্য দিয়ে, পদ দিয়ে প্রকাশ করা যায় না। এইটুকু জানাই হচ্ছে ব্রহ্মকে জানা। এইটিকে যে প্রাণে প্রাণে মনে মনে অনুভব করতে পেরেছে, সেই হচ্ছে তিনি ব্রহ্মকে হয়তো কিছুটা বুঝলেও বুঝতে পারেন। এটি মানে এইখানে শঙ্করাচার্যের অপূর্ব মানে ভাষ্য রয়েছে, কেনোপনিষদের অপূর্ব ভাষ্য রয়েছে, যে আমি জানি না, এইটা কিন্তু আই ডোন্ট নো এই অর্থে নয়। সেই একটা একটু হালকা চালে একটা গল্প বলছি। সেই গ্রামে একটা স্কুল, সেই স্কুলে নতুন মাস্টারমশাই এসছে, ইয়াং মাস্টারমশাই। তার শহরে পড়াশোনা করা, হয়তো প্রেসিডেন্সিতে ইংলিশ নিয়ে পড়েছে, সেই গ্রামের এতে গেছে। এবার গিয়ে অচিরেই সে ছাত্র, অন্যান্য শিক্ষক, গার্জেন, অন্যান্য গ্রামের মানুষ সকলের কাছে খুব জনপ্রিয় হয়ে গেছে। এবার গ্রামের যে মাস্টারমশাই, হেডমাস্টারটি, সে হচ্ছে বুড়ো হেডমাস্টার, অনেক দিন থেকে আছে। সে তো ঈর্ষায় জ্বলে পুড়ে যাচ্ছে, বলছে যে আমি এতদিন এখানে গ্রামে রয়েছি, গ্রামের ছেলে আরও শহর থেকে এসে দুদিনেই একেবারে এরকম ছেলেদের কাছে প্রিয় হয়ে গেল, ওকে একটু খাটো করতে হবে। সে বলল যে একদিন একটা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সব সেখানে নতুন নতুন চমক থাকবে। সব ঢেড়া পিটিয়ে দেয়া হলো, সব অভিভাবক, ছাত্র ছাত্রী, গ্রামের মানুষ, গ্রামের মোড়ল সব এসে হাজির, একদম সব বসেছে একদম। আর নানা রকমের কালচারাল প্রোগ্রাম, গান, এটা ওটা, আবৃত্তি, এসব হলো। একদম শেষকালে হেডমাস্টার মশাই উঠে বলছেন, আজকের শেষ চমক হচ্ছে আমার সঙ্গে এই নতুন যে কলকাতা থেকে ইংরেজির মাস্টারমশাই এসছেন, তার একটা হবে, প্রতিযোগিতা হবে। তা প্রতিযোগিতাটা কি না, আমি ওনাকে কিছু প্রশ্ন করব, আমরা দেখব যে উনি উত্তর দিতে পারেন কি না, আর উনি আমাকে কিছু প্রশ্ন করবেন, আমি দেখব যে আমি উত্তর দিতে পারি কি না। যিনি উত্তর দিতে পারবেন না, তিনি এই প্রতিযোগিতায় পরাজিত হয়েছেন বলে ধরে নেওয়া হবে। তারপর বলছেন কে প্রথমে প্রশ্ন করবে। তা তখন এই প্রেসিডেন্সির যে ছাত্রটি, প্রেসিডেন্সি ওটা আমি মজা করে বললাম, কলকাতা থেকে আর কি গেছে, হ্যাঁ, সে মাস্টারমশাইকে, হেডমাস্টারমশাইকে শ্রদ্ধা জানানোর জন্য বলছেন, তাহলে আপনি যেহেতু আপনি সিনিয়র, বয়োজ্যেষ্ঠ, আপনিই প্রশ্ন করুন। তা হেডমাস্টারমশাই যা প্রশ্ন করছেন, মুহূর্তের মধ্যে এই ইয়াং ছাত্রটি, এই ইয়াং শিক্ষক তার উত্তর দিয়ে দিচ্ছেন। সব গ্রামের লোক তো স্তম্ভিত, যে একদম, গ্রামের লোক অত বোঝে না, প্রশ্নটাও বোঝে না, উত্তরও বোঝে না, কিন্তু তো ওর সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে খুবই। এবার হেডমাস্টারমশাইয়ের প্রশ্ন করার পালা শেষ হলো। এবার হেডমাস্টারমশাই বলছেন, এবার আমি প্রশ্ন করছি, তুমি এবার এর উত্তর দাও। সেই ইয়াং মাস্টারমশাই বলছেন, তাহলে করুন প্রশ্ন। হেডমাস্টারমশাই বলছেন, আমি এই ব্ল্যাকবোর্ডে একটা ইংরেজিতে একটা বাক্য লিখব, তুমি তার যে বাংলা অর্থটা চিৎকার করে সবাইকে শুনিয়ে দেবে। ওটা উনি ফিসফিস করে বললেন। তা বোর্ডে উনি লিখেছেন আই ডোন্ট নো করে। এবার তুমি চিৎকার করে বলে দিল। ইয়াং ছেলেটি তো আর জানে না যে ওকে ফাঁদে ফেলছেন, তিনি ও চিৎকার করে আমি জানি না করে। তা গ্রামের মানুষ একবার আনন্দে নাচতে শুরু করেছেন, এই নতুন হেড স্যার জিতে গেছেন, একেবারে এই স্যারের পরাজয় হয়েছে। এই অর্থে কিন্তু এই যে বলছেন না হং মন্যে সুবেদেতি নো ন বেদেতি বেদচ ইয়ো নস্তৎ বেদ তৎ বেদ নো ন বেদেতি বেদচ, এই অর্থে কিন্তু আমি জানি না যে আমার অজ্ঞতাবশত আমি যে জানি না, এটা নয়। আসলে এই ব্রহ্ম সম্পর্কে জানা যায় না বলে আমি জানি না। যেভাবে আমি জলের বোতলটাকে জানতে পারি, যেভাবে আমি কাঠের টেবিলটাকে জানতে পারি, অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয় করতে পারি, সেইভাবে
ব্রহ্মকে জ্ঞানের বিষয় করা যায় না বলে আমি জানি না। এইটুকু জানাই হচ্ছে ব্রহ্ম সম্পর্কে জানা। তো এই ঠাকুর এখানে বললেন যে ছোট ছেলেকে যখন জিজ্ঞেস করলেন, সেই হেড মুখে চুপ করে রইল, মুখে কোনো কথা নাই। বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন, বাপু তুমিই একটু বুঝেছো, ব্রহ্ম যে কি মুখে বলা যায় না, অনির্বচনীয়। মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি। একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গিয়েছিল, এক দানা খেয়ে পেট ভরে গেল, আর এক দানা মুখে করে বাসায় যেতে লাগলো। যাবার সময় ভাবছে এবার এসে সব পাহাড়টি লয়ে যাবে। ক্ষুদ্র জীবেরা এই সব মনে করে, জানে না যে ব্রহ্ম বাক্য মনের অতীত। যে যতই বড় হোক না কেন তাকে কি করে জানবে? সুখদেবাদি না হয় ডেঁও পিঁপড়ে, চিনির 8-10টা দানা না হয় মুখে করুক। ওং নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামঃ।